গিয়ে কাজ করো, গিয়ে পড়তে বসো, গিয়ে ওনাকে ডাকো, গিয়ে আরাম করো, গিয়ে শুয়ে পড়ো। যাই হোক, এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো প্রত্যেক দিনের কথা, প্রত্যেক দিনের প্রতি মুহূর্তের কথা। তাহলে এই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটাই এখন দেখাবো। খুব সহজ সেন্টেন্স স্ট্রাকচার, এবং এই ধরনের স্ট্রাকচার দিয়ে এই ধরনের ইংলিশগুলোকে বলাও খুব সহজ, একেবারে ইজি স্ট্রাকচার। এখানে দেখো, প্রথমে যে কাজটা তোমাদের বুঝতে হবে সেটা হলো এই প্রত্যেকটা ছোট ছোট বাক্যের মধ্যে দুটো করে কাজ আছে, দুটো করে কাজের কথা বলা হয়েছে। একটা হচ্ছে যাওয়া কাজ আর একটা হচ্ছে কাজ করা। প্রথমটা, পরেরটা এখানে যাওয়া, তারপরে বসা। এটাতে তাই, এখানে যাওয়া তারপরে শোয়া, যাওয়া এখানে খাওয়া, এখানে যাওয়া তারপরে আরাম করা, এবং এখানে যাওয়া তারপরে ডাকা। প্রত্যেকটার মধ্যে দুটো করে কাজের কথা বলা হয়েছে। এখন এই দুটো করে কাজের কথা যখন বলা হয় তখন সেন্টেন্সটাকে কিভাবে বলবে সেই স্ট্রাকচারটা আগে দেখে নাও। স্ট্রাকচারটা হলো, সেন্টেন্স স্ট্রাকচারটা হলো, প্রথমে আমরা যেহেতু যাওয়া, এখানে দেখো প্রত্যেকটাতে কমন ভার্ব একটা ইউজ করা হয়েছে, সেটা কি না যাওয়া। এই ভার্বটা ইউজ করা হয়েছে, তার মানে ইংলিশ গঠনেও সেই ভার্বটা আসবে গো প্লাস অ্যান্ড, গো প্লাস অ্যান্ড প্লাস ভি1। ভি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কোন ভার্বের প্রেজেন্ট ফর্ম? না যাওয়ার পরে, মানে যাওয়া এই ভার্বের পরে যে ভার্বটার কথা উল্লেখ করা হয়েছে, যাওয়া এই কাজটার পরে যে কাজের কথা উল্লেখ করা হয়েছে সেইটাকে বলা হচ্ছে ভি1, মানে ওই কাজের প্রেজেন্ট ফর্ম। গো অ্যান্ড, গো প্লাস অ্যান্ড প্লাস ভি1 প্লাস আদার্স, মানে তোমরা যদি সেন্টেন্সটাকে বাড়িয়ে বলতে চাও অবশ্যই বাড়িয়ে বলবে। তাহলে এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুযায়ী তোমাদের এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে হবে। তাহলে কি হবে? গিয়ে কাজ করো, গিয়ে কাজ করো কি হবে? গো অ্যান্ড ওয়ার্ক। এখানে দুটো ভার্ব আছে, সিম্পল, ভেরি ভেরি সিম্পল। গো অ্যান্ড ওয়ার্ক, গিয়ে কাজ করো, মানে যাও এবং কাজ করো, মানেই হচ্ছে গিয়ে কাজ করো। গিয়ে পড়তে বসো, একইভাবে গো মানে যাও বা গিয়ে, অ্যান্ড পড়তে বসো, তাহলে সিট ডাউন, সিট ডাউন টু রিড। বোঝা যাচ্ছে? খুব সহজ। গিয়ে শুয়ে পড়ো, একইভাবে গো অ্যান্ড স্লিপ। বোঝা গেল? একটা কি আছে? গিয়ে ভাত খেয়ে নাও, তাহলে কি হবে? গো, গো অ্যান্ড ইট রাইস, ভাত খেয়ে নাও, গো অ্যান্ড ইট রাইস। পরেরটা, গিয়ে আরাম করো, গো অ্যান্ড টেক রেস্ট, গো অ্যান্ড টেক রেস্ট, গো অ্যান্ড টেক রেস্ট। পরেরটা, গিয়ে ওনাকে ডাকো, গো অ্যান্ড কল হিম বা হার, যে কোনো একটা বসালেই চলবে। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে এই ধরনের সেন্টেন্স গুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। স্ট্রাকচার ইজ ভেরি সিম্পল, গো প্লাস অ্যান্ড প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স। এই ভার্বটা হচ্ছে পরে যে অ্যাকশনের কথা বলা হয়েছে, পরে যে কাজের কথা বলা হয়েছে। কার পরে? না যাওয়া ক্রিয়া, যাওয়া কাজ। এই কাজের পরে যে কাজের কথা বলা হয়েছে সেই কাজের প্রেজেন্ট ফর্মটা বসবে, গো প্লাস অ্যান্ড প্লাস ভি1 প্লাস আদার্স। বোঝা গেল? তাহলে এই ধরনের বাক্যগুলোকে এই স্ট্রাকচার অনুযায়ী ইংলিশে বলবে।